ওকে, কালকে আমরা করছিলাম হচ্ছে সুপার সেন্ডার, এই সুপার ইমেল সেন্ডার দিয়ে আমরা করছিলাম কাজ। কারণ কালকে আমরা দেখলাম যে সুপার সেন্ডার একটা হচ্ছে ফ্রি টুলস, বাট বেশি ভালো আমরা ইয়ে করতে পারলাম না, ফলাফলটা আমাদের জিরো আসলো। মূলত বলতে গেলে যে খুব একটা ভালো তা কিন্তু হয় নাই। সো দেন আমরা আজকে একটু ট্রাই করি সেন্ড ব্লাস্টার। সেন্ড ব্লাস্টার হচ্ছে আপনার টুলস থেকে। সো মূলত এখানে আপনাকে আমি বলি, এখানে আপনার মূলত কি পেজ জানেন? উম, যে ফিচারগুলো আছে এগুলো হচ্ছে মূলত কিছু ফিচার আছে ফ্রি এবং কিছু ফিচার আছে আপনার পেইড। এখানে মূলত আমাদেরকে যেটা মেল সেন্ড করে কোনটা সেটা জানেন আপনারা? এটা মেল সেন্ডের জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি ব্যয় করা হচ্ছে আপনার ইয়াটা, আপনার সার্ভার সেন্ড করে। শুধু সার্ভার সেন্ড করে, এখানে শুধু ডিজাইনটা করা হয়, ঠিক আছে? কিন্তু সম্পূর্ণ কাজ করে থাকে সার্ভার। যে সার্ভারটা আপনি এখানে অ্যাড করছেন সেই সার্ভারটাই মূলত সম্পূর্ণ কাজ করে মেল সেন্ডের। আপনাকে এখন যদি বলি যে আপনি যদি মনে করেন যে ভাই আমি যদি পেইড নেই তারপরে কি সব মেল আমার ইয়াতে যাবে, আপনার হচ্ছে ইনবক্সে যাবে? সো আমি আপনাকে বলবো যে 100টার ভিতরে হয়তো বা আপনার 60-40 এইরকম হবে, কিন্তু ফুল ডেলিভারি ফুল সেটআপ আপনারটাতে যাবে না। এর কারণ মূলত হচ্ছে আপনার এটা এদের নিয়ম, বা সেনব্লাস্টার বা সেনব্লাস্টার যে কোনো টুলসই আপনি ইউজ করেন না কেন, যত দামি টুলস ইউজ করেন না কেন, তা আপনাকে কিছু স্পামে যাবে, কিছু হচ্ছে আপনার ইনবক্সে যাবে, কিছু প্রমোশনে যাবে। এটা সম্পূর্ণ গুগলের উপর নির্ভর করে। গুগল মনে করে হয়তো বা স্পাম ওর কাছে যাচ্ছে, সো এটা স্পাম ধরে স্পামে চলে যাচ্ছে। তো সবকিছু গুগলে নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে ভাইয়া? হ্যালো? জি ভাই। সো সেন্ড ব্লাস্টার থেকে শুরু করে এ টু জেড আমরা আরো অনেক টুলস আছে। সো আজকে মূলত এই দুইটা টুলসটা আমরা ভালোভাবে ইউজ করবো আরো একবার। কালকে মেল চিপ নিয়ে থাকবে, সাথে আরো একটা টুলস রাখবো আপনাদের। ইমেল মার্কেটিং পুরোটা একবার এ টু জেড কমপ্লিট করে দেবো। মেল মার্কেটিং এর জন্য যদি আরো একদিন ক্লাস নিতে হয়, আরো একদিন বা 2 দিন আরো ক্লাস নেবো, তো মেল মার্কেটিং পুরোটা আপনাদেরকে এক্সপার্ট করে তুলবো। সো এখন আসেন যে মেল মার্কেটিং এর সবচাইতে কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কালকে আপনাদেরকে লেখালেখি শিখাবো। আপনাদের মেল মার্কেটিং এর যে ইয়াটা লিখবেন, আপনারা ওটাকে কি বলে, মেসেজটা লিখবেন, সেই মেসেজটা কিভাবে ডিজাইন করবেন, কোনটাতে কি লিখবেন, এটা আপনাদেরকে ডিজাইন করা শেখাবো আগামীকালকে ইনশাল্লাহ। বা বডি তৈরির জন্য যেটা করা হয় সেটা আপনাদেরকে আগামীকালকে শেখাবো। সো এটা টুলস এরকম, ওকে। এডিট, সবারটা কি ওপেন হয়েছে? সেন ব্লাস্টার, জি ভাইয়া হয়েছে। ওকে। ভাই আপনি কি ফ্রি ভার্সনটা দিলেন তাই না? জি ভাইয়া। আপনি কি ফ্রি ভার্সনটা দিলেন? হ্যাঁ, আমি ফ্রি ভার্সন থেকে দেখাইতেছি ভাইয়া, কারণ ভাইয়া পেইড। আমার ওখানে তো মানে একটু ঝামেলা দেখাচ্ছে। জি, কি ঝামেলা? আহ, ঝামেলা বলতে ওখানে আহ, পুরো করতেছে না, যাচ্ছে না। যাবে না কেন? লোডিং একটু, লোডিং হওয়ার পরে এখানে দেখাচ্ছে 2044 জি একটু স্ক্রিন শেয়ার দিবেন। ইউজার। আচ্ছা ভাই এক সেকেন্ড। একটু স্ক্রিন শেয়ার দেন। দেখা যায় ভাই হ্যাঁ, দেখা যাচ্ছে। যে এরকম আপনার এটাতে মনে এই হয় নিচ্ছে না, ইনস্টলই নিচ্ছে না মনে হয়। হ্যাঁ, ওটাতে যান, ইউজ ফর ফ্রি এডিট, ওটাতে ক্লিক করেন।
আপনারা এটা সি ড্রাইভ এটা ঠিক জায়গায় রাখেন নাই ভাই, এটা আবার ঠিকভাবে করেন, হয় নাই। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার অফ করে। ওকে, সেন ব্লাস্টার আসবে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড কি আসছে আপনাদের? এই ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমে কোথায় যাব জানেন? আমরা প্রথমে যাব কম্প্রেস ব্যাসেস, এখানে যাব আমরা, ঠিক আছে? এখানে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা টেমপ্লেট চুজ করতে হবে, এ এবং বি, ঠিক আছে? এ এবং বি একটা টেমপ্লেট ইউজ করতে হবে, অথবা এইচটিএমএল ইনপুট হিসেবে এইচটিএমএল আমাদের এই বডিটা ডিজাইন করার জন্য, ঠিক আছে? আমাদের এই বডিটা আসলে কেমন হবে, কি রকম হইতে হবে, সো এটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস হবে। সো ওকে, আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করব। মূলত আমার টেমপ্লেটগুলো আমি কি ধরনের নিব? বিজনেস 3 টাইপের, আমার বিজনেস 3 টাইপ আছে, বিজনেস 7 টাইপ আছে, কোন টাইপের নিব? সো মূলত আমি নিলাম হচ্ছে বিজনেস, এটাই নিলাম। ওকে, দেখেন এটা টেমপ্লেটটা এরকম ডিজাইন আসছে, ঠিক আছে? সো এটাকে আমি একটা সেভ করে দিই, সেভ হয়ে গেছে। মূলত এটাকে সেভ করতে হবে না আশা করা, সেভ হয়ে গেছে। চাইলে আপনি এখানে এখন নামগুলো আপনার লিখতে পারবেন, কোম্পানি নেম, আর্টিস্ট লাইভ, ইমেজটা আপনি চেঞ্জ করে দিলেন। সো এখানে আপনারা আপনার মনের মতো করে আর্টিকেলগুলো লিখলেন, লিখে আবার কোম্পানি নেমটা এখানে আছে তুলে দিলেন। হ্যালো। জি ভাই, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল। সো এটা আপনার মতো করে আপনি ও আপনার আচ্ছা। টেমপ্লেটটা ডিজাইন করে নেবেন। সো আমার এটা হয়ে গেছে। সো আমি এখন এখানে সাবজেক্টটা দিব। আসলে আমি কি বিষয় নিয়ে আজকে ক্যাম্পিং করতেছি, ঠিক আছে? আপনার ক্যাম্পিংটা আসলে মূলত কোনটা নিয়ে, এটা তো আপনাকে দেখতে হবে, তাই না? হ্যালো। সো আমার যদি এটা মূলত জি যদি ভাইয়া। আমি ক্যাম্পিংটা করে থাকি, ক্যাম্পিংটা আমার কোন বিষয়ে হচ্ছে, সো কি কারণে হচ্ছে, সো আমার সাবজেক্টটা মূলত আমি এখানে দিয়ে দিলাম নিউ নিউ ক্যাম্প, আমি 2 দিয়ে দিলাম। আমার আর্টিস্ট লাইফ থেকে যাচ্ছে মূলত, আর্টিস্ট লাইফ থেকে যাচ্ছে আমার এই সাবজেক্ট 2টা, ঠিক আছে? সো এখন এখানে আমার আর কোনো কিছু করার প্রয়োজন নাই, আমি চলে আসবো সরাসরি সেন্ড অপশনে। এখানে সেন্ড অপশনে যে টেক্সট লেখা আছে, সো এটা হিসাবে সো এখানে আসেন। এখানে আপনি আপনার কোন মেল থেকে সেন্ড করবেন, ঠিক আছে? আপনি এটা কোন মেল থেকে সেন্ড করবেন, কোন মেল থেকে সেন্ড করবেন। সো সেন্ডের জন্য আমি মূলত আচ্ছা ভাই, ওকে, আমি মূলত যেটা দিয়ে সেন্ড করব সেটা মূলত হচ্ছে, আমার এখানে লেখা আছে, আমি এটা উঠাই দিই, দেওয়ার পর লিখি ওয়েট, আমি আমার সার্ভার থেকে আগে প্রথমত সেন্ড করব আপনাদের, প্রথমে সেন্ড করব সার্ভার থেকে, ঠিক আছে?
তারপরে দেন অন্য আরেকটা ওয়েতে আপনাদেরকে জিমেল থেকেও যে সেন্ড করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা জিমেল থেকেও কিন্তু সার্ভার তৈরি করে সেন্ড করতে পারি, এটা জানেন কেউ? হ্যালো। না ভাইয়া। না ভাইয়া। সো সেটা আপনাদেরকে তৈরি করে শিখাবো। সো দেন তার আগে আমরা এটা আগে সার্ভার থেকে আমরা কিভাবে সেট করবো আগে এটা মূলত আমরা আগে শেষ করি, কেমন? তারপর দেন আমরা ওইটাতে যাই। তাজনু ভাই আজকে রাতে 9টায় কি? হ্যাঁ, তো কি করবেন, নেবেন? নেন, এটাতে নেন, এটা তো আমাকে তো আর রিভিউ নিয়ে ব্যবসা না। তা আমি লিঙ্কটা তাহলে দিয়ে দিচ্ছি আপনাকে এখনই। লিঙ্কটা দিয়ে রাখি, সো ওটাতে ঝামেলা কম, আপনি 2 ব্যাচে দিয়ে দিন লিঙ্কগুলো, তাহলে খায়ের ভাইকেও দিয়ে দিন। কি কন্ট্রোল করা লাগে? ও আচ্ছা। হুম, ওকে ঠিক আছে, তাহলে লিঙ্কটা খায়ের ভাই মেল করে দেবো নাকি? ও হ্যাঁ, খায়ের ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার মনে সেভ করা আছে নাকি? আচ্ছা দেখিচ্ছি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দিন আপনার হোয়াটসঅ্যাপে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। যেই ঘুমে ধরছে। হ্যাঁ, আপনাদের সরি ভাইয়া, দুজনকে ডাকলাম খুবই মনে কত প্রবলেম হচ্ছে আমার এখানে, নেটওয়ার্ক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার কন্টিনিউ করতেছি। ও আজকে রাত 9টাতে কিন্তু আপনাদের ক্লাস আছে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা লিঙ্কটা একটু সেভ করে নেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা নিয়ে নিন। এই লিঙ্কে ক্লাস হবে, ঠিক আছে, রাত 9টায়। পাইছেন সবাই? হ্যালো। জি ভাই পাইছি। জি ভাইয়া। ওকে ঠিক আছে। সো লেট করবেন না ভাই, আপনারা কিন্তু লেট করেন।
ওকে ভাইয়া, এখন আমার হচ্ছে সার্ভারটা মনে হয় ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। ওকে ওয়েট, চেক মেল। মেলটা একবার চেক করে নেই। ওকে, এখানে আমি সার্ভার নেমটা পাইছি। সার্ভার নেমটা এখনো পাই নাই, ওয়েট। হ্যাঁ, সার্ভার নেমটা পাইছি আমি। সার্ভার থেকে ইনকামিং সার্ভার, সার্ভারের সাথে আমার এটা কানেক্ট করে দিই। আমার ওকে, সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে আমার। তো আর হচ্ছে আমার আর্টিস্ট লাইভ, আমি কোনটা দিছি? ও সরি, আমি এই সার্ভারটা ওপেন করছি, আমার এইটা দরকার। ওকে, অ্যাডমিন। ওকে, আমার সার্ভার কিন্তু এটা তৈরি, ঠিক আছে। এখন সেন্ডার নেম কি হবে এটা জানেন? সেন্ডার নেম, সেন্ডার নেম মূলত আমি যেটা দিয়ে দিব সেটাই হবে। সার্ভার নাম যদি আমি দিই আর্টিস্ট, আর্টিস্ট আর্টিস্ট লাইভ, আমার মূলত এটা কিন্তু মূলত আমার তৈরি, ঠিক আছে। আমার এটা তৈরি, আমি যদি চাই এখানে আমি আরো একটা মেল অ্যাড্রেস দিতে পারবো, কিন্তু আমার সেটা দেওয়ার প্রয়োজন নাই। সো আমার সার্ভার সেটআপ কি আবার দেখাইতে হবে না? বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই কেউ? এসএমটিপি সার্ভার, এটা মূলত ওয়েব আমি হোস্টিং জি মেল। ভাইয়া। আর এটার মাধ্যমে, আর এটার কাজ কিন্তু তেমন কোনো কিছুই না। এটার কাজটা কি জানেন? যে মেসেজটা আমরা রেডি করলাম কম্প্রেসরে, সেটাই সেন্ড করা। আর এটার কাজ হচ্ছে, এটা কোনো কিছু না, মূলত মেলটা সেন্ড করে থাকে এই সার্ভারটা, মূলত সেন্ড করে থাকবে এসএমটিপি সার্ভার। আপনার হচ্ছে আমার মেলটা, আমার যে মেলটা আমি ক্রিয়েট করলাম এই সার্ভারটাই মূলত মেল সেন্ড করে থাকবে, ঠিক আছে। ভাইয়া সি প্যানেলের বিষয়টা যদি একটু বলতেন জি, আমি বুঝি। সি প্যানেলটা হচ্ছে মূলত ওয়েবসাইটের একটা, মনে করেন ওটা হচ্ছে ওয়েবসাইটের মেইন সার্ভার, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে মেল ক্রিয়েট করতে হয়, এই মেলের সার্ভারটা আমাদের এখানে বসাইতে হয়, ঠিক আছে। এই যে যেমন আমি একটা মেল ক্রিয়েট করলাম, মেল ক্রিয়েট করে সেই মেলের সার্ভারটা কিন্তু এখানে বসাইলাম, কারণ এই মেলটা থেকে বা এই সার্ভার থেকে কিন্তু আমার মেলগুলো সেন্ড হবে মূলত। ক্লিয়ার আপু? মানে ওখানে যাই আমাকে একটা মেল ক্রিয়েট করতে হবে, আর এখানে যে সেন্ডার ইমেল অ্যাড্রেসটা আছে মানে ওই অ্যাড্রেস থেকে মেলটা সেন্ড হবে হ্যাঁ, এমনটা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আর হ্যাঁ, এটা বুঝলাম। মূলত অটোটা সেন্ড করে দেবে, এটাই হচ্ছে এর কাজ। এর কাজ অন্য কোনো কিছুই করার নাই। সো আমার এটা এখন হয়ে গেছে। সো আমি আবার একটু কম্প্রেসরে যাই। সো টুটা যদি আমি কেটে দেই, টুটার আমার প্রয়োজন নাই। ওকে, আমার ডিজাইনটাও রেডি হয়ে আছে। সো এখন আমি যাব লিস্ট অ্যান্ড অ্যাড্রেস, লিস্ট অ্যান্ড অ্যাড্রেসে যাব, ঠিক আছে। অ্যাড্রেসে যাওয়ার পর আমি এখন এখানে ইনপুট করব। সো ইনপুট আমি কাদেরটা করব? ইনপুট মনে করেন যাদের ইনফরমেশন আমার প্রয়োজন তাদেরটাই তো আমি ইনপুট করব, তাই না? সো এখন ইনপুট করার জন্য আমি আপাতত আপনাদের মেলগুলোকে সিলেকশন করি। ওকে,
ওকে, আমি এখানে ইনপুট করব, ইনপুটে আমি ক্লিক করব, ঠিক আছে। ইনপুটে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি এটাতে সিলেক্ট করে দিব, এটাতে ক্লিক অপশনে ক্লিক করব। এখানে ক্লিক অপশনে ক্লিক করার পর এখানে টেক্সট ফাইল, আমাকে টেক্সট ফাইলটা আমি সিলেক্ট করে দিতে বলছি। যদি আপনি বলেন টেক্সট ফাইলটা আপনি সিলেক্ট করবেন না, আপনি যে ফাইলটা সিলেক্ট করবেন সেই ফাইলটা এখানে দিয়ে দিতে পারবেন, কোনোই সমস্যা নেই, এখানে কোনো প্রবলেম নাই, যেই ফাইল ওই ফাইল। সো আমি এখানে লিস্ট 2টা আমি এখানে আপলোড করলাম, ঠিক আছে। ওকে, আমি এখানে এখন নেক্সটে ক্লিক করব, আমার ফাইলটা চলে আসছে। সো এখানে যে আমি অর্গানিকে না ইমেলের ঘরে আমি ইমেলটা দিব, বা কোন ঘরে কোনটা দিব, এখানে আমি ইমেলের ঘরে ইমেলটা খালি শুধু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আর কোনো কিছু আমি এখানে সিলেক্ট করলাম না। সো দেখেন আমার 23টা কানেক্ট আছে, কোনটা অ্যাড্রেস আছে, সো 23টা আমার এখানে আপলোড হচ্ছে। সো ওকে, আমারটা আপলোড হয়ে গেছে। সো এখন আমি ওকে করে দেব। ওয়েট একটু, এখন এটা কোথায় পাবো আমি, এখন এটাকে এখানে আমি যদি মেসেজ অপশনে যাই, মেসেজ অপশনে গেলে আমি পাবো, দাঁড়ান। আচ্ছা, এখানে আপনাদের মেল গুলা কোনটা এটা জানেন কি? আচ্ছা আচ্ছা, আরিফ হোসেন ভাইয়া, এখানে আমার 23টা কানেক্ট আসেনি, সকালের কানেক্ট সহকারে আমার এখানে আসছে। সো আমি এই কানেক্ট গুলাকে সবগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। ওকে, আমাকে লিস্টটা ডিলিট করতে হবে। সো লিস্ট অফ লিস্ট 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 এক্সপোর্টে যাই, ইনপুট, ওকে আমি লিস্টটা ডিলিট করে দিলাম, আমি আবার ইনপুট করব আমার নতুন একটা লিস্ট। সো দেন ওকে সিলেক্ট, কি প্রবলেম হলো? শিট, সেন্ড ব্লাস্টার, নো সিলেক্ট সেন্ড ব্লাস্টার। ওকে ওয়েট একটু, এক মিনিট।
no address in the bot clip. No address in the clip. Address. বা দেখেন তো আপনাদের এখানে জানতো একটু। হ্যালো একটু জানতো আপনাদের সাইটটাতে। আমার এখানে হুট করে আমি ডিলিট করছি, ডিলিট করে যে আমি পেজে একটা প্রবলেম বললাম, এটা আমি কখনো ইউজ আচ্ছা আমাকে এখানে লিস্টটা ক্রিয়েট করে নিতে হলো, ঠিক আছে। লিস্ট 2, আমি এখানে আবার লিস্ট 2 তে যাই, আপলোড করি ইনপুট। আমি আবার ইনপুট করি। লিস্ট তৈরি করতে হয়েছিল আমার, সরি আমি ভুলে গেছিলাম। ভাই দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো জি ভাই দেখা যাচ্ছে। ওকে, মেলটা সিলেক্ট করে দিই, নেক্সট। ওকে, একটু ওয়েট। ওকে, ম্যানেজ লিস্ট। ওকে, দেখেন ম্যানেজ লিস্টে কি সবার মেল আছে? সবার লিস্ট আছে। তাহলে আমি কি করছিলাম, প্রথমত আমি যেটা করছিলাম, কম্প্রেসরে গেছিলাম। কম্প্রেসরে গিয়ে আমি এখানে নিউ ক্যাম্পে গিয়ে আমি একটা টেমপ্লেট ডিজাইন করলাম, তাই না? টেমপ্লেট ডিজাইন করার পরে সেই টেমপ্লেটটা আমার পুরাটা ডিজাইন করার পরে আমার এখানে সাবজেক্টটা কি হবে, আসলে ক্যাম্পেইনটা কি হবে। আর টু মূলত কি, টুটা কি হবে এটা মূলত আপনার এটা নির্ভর করতেছে, সো এটা নিয়ে সমস্যা না। সো মূলত আমরা টেমপ্লেট ডিজাইন করলাম। টেমপ্লেট ডিজাইন করার পরে টেমপ্লেটটা পুরোটা ডিজাইন হয়ে গেলে টেমপ্লেটটা রেডি আমার, ওকে। সো দেন তারপর আমরা কোথায় যাব, সেন্ড অপশনে যাব। সেন্ড অপশনে গিয়ে আমাদের আসলে সিলেক্ট ইউর ডিস্ট্রিবিউশন লিস্ট, আসলে আমরা কোন লিস্টটা সিলেক্ট করব। লিস্ট 2, লিস্ট 1 এটা আমরা সিলেক্ট করলাম, লিস্ট 2। এখন এখানে আমার সিলেক্ট সেন্ডার মেল অ্যাড্রেস, ভাই নয়েজ আসতেছে। সেন্ডারে মেল অ্যাড্রেস, এখন কোন মেল থেকে আমারটা সেন্ড হবে, আসলে আমারটা মূলত সেন্ড হবে admin@theartistlife.com এটা থেকে, আর সেন্ডার নেম হবে আর্টিস্ট লাইফ, ঠিক আছে। সো দেন তারপরে এটা আমার এখানে সেট আপ হয়ে গেল। দেন এখানে এখন আসতেছে এসএমটিপি সার্ভার। এসএমটিপি সার্ভার বলতে আপনার ওই ইমেলের এসএমটিপি সার্ভারে অ্যাড্রেস চাইতেছে। সো সেই অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিছি। দেওয়ার পরে এখানে আমার পুট নম্বর এটা আমি দিয়ে দিছি, এবং ইউজার নেম আমার মূলত এটার ইউজার নেমটা কি, আমার মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি। তারপরে পাসওয়ার্ডটাও দিয়ে দিছি। তারপরে আমি কি করলাম, লিস্টে যাব, লিস্টে গেলাম।
লিস্টে গিয়ে এখন আমাকে লিস্ট আপলোড করতে হবে। সো এই জন্য যাবো ইনপুটে। ইনপুট থেকে আমি এখানে ইনপুট করব একটা ডক্স ফাইল বা সিএসভি ফাইল আমি এখানে আপলোড করতে পারি, যেখানে মূলত এরকম ভাবে পুরাটা আপনি এরকম একটা ইনফরমেশনের মতো একটা শীট এখানে আপলোড করতে পারবেন চাইলে। অ্যাড নাম সবকিছু আপনি অ্যাড করতে পারবেন চাইলে আপনি। সো মূলত আমি যদি অ্যাড করে দিই সবারটা দেখেন, আমি যদি না এখন আর অ্যাড করা যাবে না, সো ওটা পরে অ্যাড করা যাবে। সো আমি যদি এনার নাম ধরে দিই, এনার নাম সহকারে চলে যাবে ওনাকে, ঠিক আছে। সো এর আরো কিছু অ্যাডভান্স পার্ট আছে, সেই অ্যাডভান্স পার্ট গুলো আমরা একটু পরে আলোচনা করবো, হয়তো বা আজকে নাও করতে পারি, আগামীকালকেও করতে পারি। সো যাই হোক, আমরা এখানে এতটুকু রেডি করলাম। স্যার নেম হচ্ছে ইশতিয়াক ইসলাম। ওকে, ইশতিয়াক ইসলাম। সো এ টু জেড এইভাবে সেভ হয়ে যাচ্ছে। সো দেন তারপর আমরা আবার কোথায় যাব, আবার এখান থেকে আমরা আবার সেন্ড অপশনে যাব। এখন সেন্ড অপশনে গিয়ে চেক করব যে আসলে আমাদের সার্ভারটা কি এর সঙ্গে সেট আপ হয়েছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। সেন্ড সেটিং এ যাব, যাওয়ার পরে এসএমটিপি সার্ভারটা আসলে ঠিক কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা সেটা চেক করব। সেটা চেক করার জন্য আমরা কানেক্ট অপশনে ক্লিক করব। দেখেন কানেক্ট অপশনে যখন ক্লিক করবেন আপনারটা যদি সেটআপ হয়ে যায়, তাহলে কানেকশন এলিজিবল আসবে, এটা আসবে, এটা আসলে বলে তাহলে আপনাকে ওকে করে দিবেন, ঠিক আছে। সো নো প্রবলেম। দেন আমার মেলটা এখন সেন্ডের জন্য প্রস্তুত, আমি এখন এটাকে সেন্ড করতে পারবো। সো তারপর দেন আপনি যদি মনে করেন যে আপনি এটাকে ডেট হিসাবে সেন্ড করবেন, ঠিক আছে, আপনি চুজ করে দিতে পারবেন আপনি কত তারিখে দিবেন, টাইটেল কি হবে, এ টু জেড আপনি এখানে সিলেকশন করে দিতে পারবেন, চাইলে টাইম সেটআপ করে দিতে পারবেন আপনি, ঠিক আছে। হ্যালো, হ্যালো। জি ভাইয়া। ওকে, তারপর দেন আমি এটাকে সেন্ড অপশনে রান করে দিব। এখন দেখেন রান, ওয়েট, এই যে আমারটা রান হচ্ছে, আমার যে ক্যাম্পিংটা চালাইছি সেটা রান হইতেছে। ওয়েট, আরিফুল ইসলাম, আরিফ, আসাদুজ্জামান ভাই আপনার মেলটা চেক করেন। ওকে, আসাদুজ্জামান, আরিফ হোসেনেরটা চলে গেছে, আসাদুজ্জামানের চলে গেছে, দেখতেছি ভাইয়া। ইশতিয়াক হাসানেরটা চলে গেছে। মেল যায় নাই। হ্যাঁ আসছে ভাইয়া। জি ওকে, দাঁড়ান আমি মেলের আপডেটটা নিচ্ছি। আপনার মেলটা আসলে ইনবক্সে গেছে না কোথায় গেছে, প্রমোশনে গেছে না স্পামে গেছে? ইনবক্সে কি ভাইয়া? ইনবক্সে আছে। ওকে, গুড। ওকে, আমার মেলগুলো সেন্ড হয়ে গেছে। মূলত আমার এসএমটিপি সার্ভার, আমার এই সার্ভার থেকে আমার মেলগুলো সব ওখানে সেন্ড হয়েছে, ঠিক আছে। কারণ এখানে এখন স্পাম আসে নাই, সবারটাতে গেছে। সো এখন আমি চেক করি যে আমার মেলগুলো আসলে সব সেন্ড হয়েছে কি না, ঠিক আছে। সো এখান থেকে যাব স্পাম চেক। আচ্ছা, এই ফিচারগুলো দিবে নাকি এখন, তো সেটাই চিন্তা করতেছি। স্পাম স্কোর 0 দিবে ভাই এটা। দিতেও পারে নাও পারে, এখন সঠিক বলা যাচ্ছে না। ওটা হচ্ছে আমার ইয়ারে হ্যাঙ্গি মারছে। এটা এখানে এটা হচ্ছে আমার থিমের, বুঝছেন, এটা থিমের স্পাম চেকার। সো এটা না, আমার এটাতে কোনো দেখার বিষয় নাই। সো আমি এখান থেকে যাই, ডিটেলসে যাব না লিস্টে যাব। ওকে, বাউন্স করছে কয়টা এটা একটু দেখে নিই। বাউন্স সবগুলো এখান থেকে দিবে না। মেল পপ আপ সার্ভিস, শোর, এটাতে আবার মেল চেক করা যাবে, মূলত মেলগুলা দিয়ে মেলগুলা সব চেকিং করে নেওয়া যাবে। সো সমস্যা নেই। ওকে, স্পাম রিপোর্টটা কই যে দেখে এটা, তো সেটা খুঁজে পাইতেছি না।
না, সব মেলই সেন্ড হয়েছে, আশা করা যায়। এখানে সিকিউরিটি অ্যাডভান্স, মোর অ্যাপস, সেন্ড মেসেজ নাও, কম্প্রেসার, সেন্ড মেসেজ, এক্সপোর্ট, ডাউনলোড, প্রসেসিং, কাস্টমাইজ প্লাগইন, প্রসেসিং, প্রসেস মেসেজ বাউন্স। নইলে প্রত্যেকের জন্য একটা করে এক্সটেনশন আছে, সরি। ওকে, মেল কি সবাই পাইছেন? একটু দেখেন তো, চেক হয়েছে? জি ভাই আসছে। ইনবক্সে গেছে না জি ভাই। স্পামে গেছে না ইনবক্সে গেছে ভাইয়া? ইনবক্সে ভাই। ইনবক্স। সবার ইনবক্সে গেছে। আচ্ছা ভাই, ওই মেসেজে একটা দেখলাম যে ফাইন্ড আউট মোর আর ফাইন্ড আউট কিট, ওটাতে লিংক যোগ করা যাবে না? লিংক তো যোগ করা যাবে ভাইয়া। সো আমাদের সেইভাবে আমরা বডিটা লিখতে হবে। সো বডিটা আপনাদেরকে আমি কালকে পার্ট শিখাবো, বডির পার্টটা, পুরো পার্টটা কোনভাবে লিখলে আপনার বডিটা মূলত হচ্ছে স্পাম হবে না। সো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু লিখলেই হবে না, আমাদের কিন্তু এই বডির কিন্তু একটা মূলত ইয়া আছে, বডিটা কিভাবে সাজাতে হবে, বডি সাজানোর একটা নিয়ম আছে, ঠিক আছে? এগুলো সাজায় আপনাকে দিতে হবে। ভাই এটা ফিক্সলি যে প্রমোশনে পাঠাবো এটা কি মানে সম্ভব না এভাবে? ফিক্সডলি বলতে বুঝলাম না ভাইয়া। মানে এগুলো হচ্ছে আমাদের আসছে সবার প্রাইমারিতে, মানে প্রমোশন অপশনে আসেনি। জি, এখন এটা আপনাকে বলা যায় যে আপনাকে আমি একবারে ডাইরেক্টলি ভাবে বলতে পারবো না যে ভাই এটা ইনবক্সে যাবে, এটা প্রমোশনে যাবে, এটা ইয়াতে যাবে। কারণ মূলত আপনাকে আমি যেটা বলি যে আপনি অধিকাংশ মেল দেখবেন যে আমাদের প্রমোশনে আসে, অধিকাংশ মেল কিন্তু আপনার ইনবক্সে যায় মূলত, হুম। আবার স্পামে যায়। সো এখানে কিন্তু করার কোনো কিছু নয়, এখানে করার কোনো কিছুই নাই। আপনি যে 100% কনফার্ম যে আপনার মেলগুলো সব ইয়াতে যাবে, সবগুলো আপনার ইনবক্সে যাবে, এটা কিন্তু 100% কনফার্ম না। সো আপনাদের মেলগুলো কি ডিজাইনে আসছে যদি একটু স্ক্রিন শেয়ার দিতেন আমার খুব ভালো হতো। ওকে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেবো ভাইয়া? জি জি, স্ক্রিন শেয়ার নিচ্ছি, ওই যে দিচ্ছে। সো মূলত এটা হচ্ছে আপনার উপরে সবকিছু নির্ভর করে, মূলত এটা যারা প্রমোশনে দেয় বা প্রমোশন ইয়াতে যায়, সো এগুলো পেইড হিসাবে, পেইড হলে আর অনেক ভালো হয় টুলস গুলা। আচ্ছা দুইটা স্ক্রিন আসছে, একটা দিন। ভাইয়া দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। এখানে আরটেক লাইভ যে আপনার যে সার্ভারের যে মেলটা সেটা, আর এটা চলে আসছে টেমপ্লেটটা। ওকে ঠিক আছে। আর এখানে নিচে হচ্ছে আরটেক লাইভ যেটা দেওয়া ছিল সেটা আর কি। ওকে, না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, কোনো সমস্যা। মানে ইনবক্সে এটা আচ্ছা আসছে। আপনি রিপ্লাই মেলে একটু ক্লিক করেন তো, রিপ্লাই মেলে একটু ক্লিক করেন, রিপ্লাইতে ক্লিক করেন তো দেখি, ওখান থেকে একটা রিপ্লাই মারে। হ্যাঁ, মেসেজ সেন্ড। ওকে, আমি একটু আমার সার্ভারটা একটু চেক করি। জি, এখন রিপ্লাই হচ্ছে কিনা সেটা এখন প্রুফটা হবে। না এখনো আসে নাই। ওকে আচ্ছা, ওটা প্রবলেম না, সো ওটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে? সো এটা নিয়ে এতটা ভাবার সময় নাই। সো এখন আমাদের এখান থেকে মেল কিন্তু এখন একটাও স্পামে যায় না, আমার এখানে কোনো স্পাম দেখাইতেছে ভাইয়া, একটা মেলও কিন্তু এখন স্পামে যায় নাই। এখানে কিছু কিছু ক্ষেত্রে ভাইয়া আপনার আমরা যে টেমপ্লেট গুলো ব্যবহার করি, এই টেমপ্লেটের উপরও অনেক কিছু নির্ভর করে যে স্প্যামে যাবে জি, কোনটা আর এটার যাবে জন্য না। চেকিং করার জন্য এই যে দেখেন স্পাম চেক, টেমপ্লেটের উপরে সবকিছু নির্ভর করে, স্পাম চেক, ঠিক আছে? সো আরেকটা কথা জি। বলি যে আমাদের টেমপ্লেটের ডিজাইনের উপর, টেমপ্লেটের উপরেই আসলে সবকিছু নির্ভর করে, তাছাড়া কিছুই না। আপনার টেমপ্লেটটা যত ভালো হবে আপনার তত ইয়া হবে। তো এই জন্য আমরা টেমপ্লেটের উপরে মনোযোগ দেবো, আসলে আমাদের টেমপ্লেটটা কিরকম হওয়া উচিত, ঠিক আছে? সো হয়তোবা কালকে আমরা একটা কাজ করলাম যে আপনাদের কিন্তু বলছি যে আপনারা কিন্তু একটা কথা ভাইয়া যেটাই করেন আমাদের মেল মার্কেটিংটা ভালোভাবে শিখেন, ঠিক আছে?
সো এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে যে আমাকে 2 দিনের ভিতর শেষ করতে হবে বা এটাতে সময় নেওয়া যাবে না, আমাকে আরো স্কিল ডেভেলপ করতে হবে, সো এই বিষয়ে কোনো আপনাদের কোনো আছে যে আমাকে যেটা শিখেন বা মেল মার্কেটিংটা একটু ভালোভাবে শিখেন, এটা কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট মনে হয়। জি ভাই। সো আমি মেল মার্কেটিং শিখে আমি হচ্ছে মেল মার্কেটিংটা যদি আরো একটা বা দুইটা ক্লাস লাগে আমি ক্লাসটা শেষ করে দিয়ে আমি হচ্ছে আপনাদের ইউটিউব মার্কেটিং এ চলে যাব, ইউটিউব এসইওটা ভালোভাবে শিখাবো আর ব্যাকলিংক সাথে থাকবে, ঠিক আছে? সো তাহলে তো মূলত এটা মূলত আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। সো দেন আর কোনো ট্রিয়া নাই। সো আমাদের আরো কি কি করা দরকার সবকিছু আমরা ডিজাইন করব, ঠিক আছে? একটা একটা করে ডিজাইন করব আমরা। বোঝা গেছে ভাইয়া? সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। সো আপনারা রিল্যাক্স মোডে থাকেন। সো এখন আসেন যে আমরা তো এই সার্ভার এখানে তৈরি করলাম। সো মূলত আমরা এখন আরেকটা সার্ভার তৈরি করব, সেটা মূলত আমরা ব্রেকের পরে। আমাদের তো সবার তো আর বিজনেস মেল নাই, আছে কি? আমাদের কিন্তু সবার কিন্তু আর বিজনেস মেল নাই, আমাদের মূলত জিমেল আছে। সো জি। জিমেল দিয়েও আমরা কিন্তু সার্ভারটা তৈরি করতে পারি, এটা জানেন কি কেউ? না ভাইয়া, আমরা জিমেল দিয়েও সার্ভার তৈরি করব এখানে। জিমেল হলে আমাদের একটু সুবিধা হতো, হঠাৎ করে এই সবাই তো ডোমেন নিতে পারবে না, না নিয়ে তো কাজও করতে পারবে না। জিমেলটা হলে এটা বাঁচে যায়। জিমেলের উপরে চাপ পড়ে যায়, বুঝছেন? এটা সমস্যা হয়ে যায়। সো আচ্ছা যাই হোক, আমরা জিমেলটা নিয়ে তৈরি করব, জিমেল দিয়েও আমরা সেন্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা ব্রেকের পরে মোটামুটি আবার জিমেল নিয়ে আমরা রিসার্চ করব। আর আজকে কিন্তু ভাই আমি আবারও বলতেছি, আপনারা কেউ ক্লাস আজকে মিস করবেন না। আজকে কিন্তু তৈরি করলাম আমরা একটা বিজনেস মেল বা ওয়েব মেল থেকে আমরা একটা সার্ভার তৈরি করলাম, এসএমটিপি সার্ভারের মাধ্যমে আমরা মেল সেন্ড করলাম, ঠিক আছে? কিন্তু এখন আপনাকে আমি বলি যে আপনাদের মেলটা যেন টিম আকারে হয়, সো টিম থেকে গেছে বা এটা থেকে গেছে এই টাইপের যেন হয়ে থাকে, সবচেয়ে বেস্ট হবে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো সেন্ড করতে পারবেন। সো এখন আসে যে আমরা এসএমটিপি সার্ভার তৈরি করবো একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। এটা তো আমরা তো ওয়েব মেলের মাধ্যমে করলাম, তাই না? আর সবার তো ওয়েব মেল নাই, এখন জিমেইল আছে। সো জিমেইলের মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু এসএমটিপি সার্ভার তৈরি করতে পারি। সো কিভাবে সেটা জানে কি? ভাইয়া জিমেইলে সেন্ড কয়টা পর্যন্ত করা যাবে, লিমিট আছে নাকি? জিমেইলে তো অবশ্যই লিমিট থাকে ভাইয়া, ওয়েব মেলে তো লিমিট নাই, ঠিক আছে? 10,000 20,000ও সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিমেইলের তো লিমিট আছে। একটু দেখতে পারেন, আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখি জিমেইলের লিমিট কয়টা। ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা 1 মিনিট করতেছি। ভাই 2000 সেন্ড করতে পারেন পার ডে এসএমটিপির মাধ্যমে। এসএমটিপির মাধ্যমে এমনিতেও 2000 মেল সেন্ড করতে পারবেন। ওকে, দেখেন এসএমটিপি সার্ভারে আমরা কিভাবে কি করব একটু আমি তৈরি করি। এসএমটিপি সার্ভারে আমি যদি তৈরি করি, এখানে smtp.gmail.com, আমি যে মেলটা দিব সেই মেলটা আমি এখানে ইউজ করলাম, এখানেও আমি এই মেলটা ইউজ করলাম, সরি এখানেও আমি আমার মেলটা ইউজ করলাম। এখন নিউ ক্যাম্পিং এটা আমি আরেকটা নামে চালাবো, আমার আগে যে ক্যাম্পিং আছে এটা আমি আর দিব না, ঠিক আছে? সার্ভিস ক্যাম্প আমি দিয়ে দিলাম, আমি এটাই সেন্ড করব। সো ওকে, সো তাহলে আমি এখন এটা সেন্ড করতে পারি, কারণ আমার জিমেল টিমেল সবই তো নেওয়া আছে, তাই না? তো দেখেন আমার এটা কি কানেক্ট হয়েছে, দেখেন এটা কানেক্ট হয়ে গেছে আমার জিমেল। কিন্তু আপনাদেরটা কানেক্ট করার জন্য কিন্তু একটা সমস্যা আছে, সো কানেক্টটা আপনারাও করতে পারবেন। রাইসেল ভাই, জি এখানে এসএমটিপি যে সার্ভারের জিমেলটা কিভাবে নিলেন আরেকবার একটু দেখাবেন? জি, এটাই আমরা ডিটেইলসে যাব। আপাতত এটা শেষ করে দিই। ও মাই গড, ওকে। এটা কি আমারটা নেন? ও আচ্ছা ভুল গেছে আমার, এটা সরি, এটা এখানে অ্যাড হবে। এসএমটিপি সার্ভার এখন অ্যাক্টিভ হবে। দেখতেন কানেকশন আমারটা কিন্তু এটার সঙ্গে আছে। আমি মেলও সেন্ড করে, দেখেন মেলও যাবে আপনাদের কাছে। আমরা এটা সেন্ড করে দিই, আপনাদেরকে দেখাই দিই যে কোথা থেকে আপনাদের এসএমটিপি সার্ভারটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে?
তাহলে আমরা ফ্রিতে পাঠাতে গেলে একটা জিমেইলে 2000 পার ডে পাওয়া যাবে, তাহলে 10টা হ্যাঁ থাকলে হ্যাঁ 20,000 মেল পাঠানো যাবে, মানে এবার যত মেল থাকবে তত পাঠানো সম্ভব। হ্যাঁ, যত পাঠানো সম্ভব। এসএমটি সার্ভারে খালি অ্যাড্রেসটা খালি চেঞ্জ করে দিতে হচ্ছে। জি আর সিম ব্লাস্টার 4 যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি, এটা তো ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতেছি, তাই না? জি ভাইয়া, ট্রায়াল ভার্সন এখন যা হয় হোক ভাই, আমাদের তো আর কেনার মতো সামর্থ্য নাই। আমরা ভাইয়া। 100টা পাইলেও কিন্তু 100টাই লাভ। হ্যাঁ আর না হলে আপনি কিনেন $200 খরচ করে, সমস্যা কি? শিওর। না, বায়ার যখন বাজেট ভালো দেবে তখন তো করতেই পারবেন। হ্যাঁ অনেকে অনেকে কি করে জানো লাবিব, হ্যাঁ এই তোমার গুগলের এই মেইলটা হচ্ছে প্রিমিয়াম করে নেওয়া যায় কিন্তু মানে এখন আমি একটা Gmail- কথা বলি ভাইয়া, আজকে ক্লাস করার পরে শনিবারে আরেকটা ক্লাস করাবো। শনিবারে একটা ক্লাস করে শনিবার রাত থেকে আপনার কাজ করবেন, মেল সেন্ডিং এর কাজ। মেল সেন্ড করবেন, করে ওটার আমাকে রিপোর্ট দিবেন, পার ডে রিপোর্ট আমি নিব। ওই 10 দিন আপনাদের রিপোর্টই নিব আমি। ওকে ভাইয়া। তো যে করবে না সে ক্লাসে আসবেন না, 10 জন থাকলে না। যারা রিভিউ নিচ্ছেন তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন ভাইয়া। গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর এটা তো প্রচুর কাজ আছে, এটা ফাইবারে অনেক কাজ আছে ভাই ফাইবার অনেক কাজের হিসাব বাদ, আপনার নিজের কাজের জন্য এটা ইউজ করবেন। নিজেই যদি সিপিএ মার্কেটিং করো তাহলেই তো ভালো আর্নিং চলে আসবে। অন্যের কেন কাজ করতে যাবা? অন্যের কাছ থেকে পাবা 10 টাকা আর নিজে কাজ করলে পাবা 50 না টাকা। ভাইয়া, সিপিএল লিংক কোনো এখানে সেন্ড করতে পারবেন না, এখন ব্লক করে দিয়েছে। অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন তো আপনাদের মেলে কি আমার মেলটা চলে গেছে, দেখেন তো আবার চেক করতেছি। চেক করেন, এবং মেলটা কোথায় গেল সেটা আমাকে একটু রিপোর্টটা দেন। কারণ প্রিমিয়াম হলে পালা এখানে আমি আরো কিছু টুলস পাবো, ঠিক আছে, যে টুলস গুলো আমি এখানে পাচ্ছি না ফ্রিতে। জেনারেল ইনবক্সে আসছে ভাই। জেনারেল ইনবক্সে গেছে, ওকে। ভাই ইনবক্সে আসছে। সো ইনবক্সে যাক, ইনবক্সে যাওয়াই ভালো হবে, তাও কেউ লক্ষ্য করবে, তাই না? আচ্ছা Inbox এ এখানে গেলে- এখানে কার কার ইনবক্সে গেছে একটু যদি আপনারা যদি একটু রিপোর্টটা আমাকে দিতেন সবচেয়ে বেস্ট হতো আমার জন্য। ভাই আমারও ইনবক্স। আপনারা একটু বলে দেন যে ইনবক্স কার ইনবক্সে যায়নি সেটা একটু লিখে দিবেন চ্যাট লিস্টে। আই থিংক সবার সাথে ইনবক্স হইতো ভাই, কারণ এটা জিমেল থেকে গেছে তো সবগুলো ইনবক্সে চলে যাবে। জি মাইশা আপু, আপনি কি পাইছেন? সামিউল ভাই তো নাই। সামিউল জি ভাই, ভাইয়া পাই। ওকে ঠিক আছে। এখন এই এসএমটিপি সার্ভারটা আপনি ক্রিয়েট করবেন কিভাবে, ঠিক আছে, এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করি। এটা মূলত আপনি পাবেন যে জিমেলটা আপনি এসএমটিপি সার্ভারে সেটআপ করবেন, আপনি এইখানে যে মেলটা আপনি সেটআপ করবেন এসএমটিপি সার্ভারে, সেই মেলটা সেটআপ করার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে জিমেইলে। আমি আমার কোন জিমেলটাতে যাই, সো আপনাদের যাদের সেকেন্ড স্টেপ করা আছে সেকেন্ড স্টেপটা কিন্তু অফ করতে হবে, নাহলে কিন্তু এই ফাংশনটা কিন্তু আসবে না, ঠিক আছে। সো আমি এখান থেকে চলে যাব ইনবক্সে। ইনবক্সে সেকেন্ড স্টেপ মানে কি? জি ভাইয়া, কোনটা বলতে? সেকেন্ড স্টেপ ভেরিফাই। সেকেন্ড স্টেপ আপনি যখন মেলে ঢোকেন তখন কিন্তু আরেকটা মেলের কিন্তু কোড যায়, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনি যাবেন সেটিং অপশনে, মেলে থেকে সেটিং অপশনে যাবেন। ওয়েট, লোড নিচ্ছে। সি অল সেটিং, এটাতে যাবেন। সি অল সেটিং থেকে যাবেন হচ্ছে এরকম একটা মেনু বার আছে, দেখছেন ড্যাশবোর্ডে? জি ভাইয়া। এখান থেকে যাবেন ফরওয়ার্ডিং এন্ড পিওপি পপ আপ যাবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন IMAP অ্যাক্সেস, IMAP অ্যাক্সেস দেখতে পাচ্ছেন? IMAP অ্যাক্সেস দেখতে পাচ্ছেন? জি জি। এটা ডিজেবল আছে যাদের, তারা এনেবল করে দেন, ঠিক আছে। করে দেওয়ার পরে সেভ দিয়ে দেন। এটা সেভ করার পরে এখান থেকে যাবেন হচ্ছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে।
এখান থেকে যাবেন সিকিউরিটিতে। সিকিউরিটি অপশন থেকে যাবেন হচ্ছে আপনি এই অপশনটাতে লেস স্কার্ফ অ্যাপ অ্যাক্সেস, এটাতে যাবেন, যা এটা টিউন অন করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এসএমটিপি সার্ভার ওখানে অ্যাড করতে পারবেন আপনি। সো ট্রাই ইট। আর কোড পাবো ভাই? কোডের প্রয়োজন নাই, কোড ওখানে 465 আছে, 465 থাকবে, সমস্যা নেই। মানে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই। সেটাই। ওকে ওকে, ট্রাই করেন। আপনি স্ক্রিন শেয়ার দেন লাবিব ভাই, সবাই দেখুক, ট্রাই করুক। ভাই আমারটা ওটা সেটআপ ডিলিট করে দিয়ে আবার ক্র্যাক ভার্সনটা সেটআপ দিচ্ছি একটু ভাই। ওকে, हाँ कहो क्या? হয়েছে, আমাকে বুতর যাওয়া লাগবে, না হলে তো হবে না। আমি কালকে থেকে পাঠিয়ে দেবো। আমি তো তোর এখানে তো ইয়ে করতে পারবো না এখন, আমি তো মনে করো অফিস শেষ সাড়ে যেতে পারবো না, এখন রাত হলো 12টা পর্যন্ত, আজকে মিটিং আছে, অফিস শেষ করার পরে আমি উঠতেই পারবো না চেয়ার থেকে আজকে। তো কোন দিন দিল না মানুষ? আমি তো তোর বগুড়া যাওয়ার এমার্জেন্সি সময় পাই না, আমি যা আউট করছি এখান থেকে আমি আউট করে তোর ইয়াক দিছি, সবগুলারে দিয়ে দিছি, দিয়ে দে। এখন যা টাকা আছে মনে করো এখন বুথ ছাড়া তুলতে পারবো না। আচ্ছা দেখেছিলাম, কালকে আমি পাঠাই দেবো, আজকে তো পাঠাতে পারবো না ভাই। স্ক্রিন শেয়ার দেব হচ্ছে তোর ইয়ার থেকে ও টাকা পাঠা দিস, তোর ইয়াক পাঠা দিলে যেমন রাসেল ভাই আছে, তোর ফুক টাকা পাঠা দিস, আমি টাকা পাঠা দিলে তোর ফুক পাঠা দিস। তোর ফুবুক টাকা দেবো না, তুই তোর ফুবু তোর বানিয়ে দিবে না, 1500 টাকা তোর ফুবুক দেবো, তোর ফুবু বানিয়ে দিবে, সমস্যা কি? ও আচ্ছা 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 আচ্ছা। ও আমার তুই সেটা আমার কোয়া লাগলো না আমাকে আগে, ঠিক আছে? আমার কোলে পালা আমি তোর মাথায় শোনো, আমার বগুড়া না উঠলে বলে এখন কালকে শুক্রবার, আজকে আমাদের উইকলি শেষ, তোমাদের মিটিং থাকে অফিসে। আমি যে কার কাছ থেকে লিখে দেবো আমার ক্লিয়ার হওয়ার মতো সম্ভাবনা এখানে নাই, ঠিক আছে? তারপরে আই এম মাসে শেষ না লাগলে বলে বলে সিগলে উঠবে। আচ্ছা দেখি আমি আপনার কাছে ফোন করি, আশা করছে এই থাকতো দেখি আপনার কাছে ফোন করেন তো জানছি এ হলো এখন এখানে হচ্ছে হ্যাঁ। আচ্ছা ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর সিকিউরিটি নিচে আসতে হবে, কই গেল রে? এটা অন করে দিতে হবে। লেট ইওর অ্যালাউ টু লিস্ট অ্যাপস ওয়ান। হ্যাঁ ওকে, এখন আমি জিমেইলে যেভাবে এখন ইব্রাহিম এখন আপনি ইয়াতে যান, আপনি এখন সেন্ড ব্লাস্টারে যান, আসলাম। সেন্ড ব্লাস্টারে যান, মেসেজ অপশনে যান, মেসেজের কম্পোজ কম্পোজে পরে যান, আগে সেন্ডে সেটআপ করে নেন, কম্পোজে আপনি পরে সেটআপ করে দিন, সমস্যা নেই, আগে সেন্ডে যান, সেন্ডে গিয়ে এখন আপনার কোন মেলটা আপনি ওখানে সেটআপ করবেন সেই মেলটা আগে দিয়ে দেন। ওই যে উপরে সেন্ডার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ওটাখানে আপনার মেলটা দিয়ে দেন, কোন মেলটা দিয়ে সেন্ড করবেন সেই যে জিমেইলটা যে আমি সেটিং করলাম সেটা তো, তাই না ভাইয়া? সেটাই। এখানে কিন্তু সবারটাই করতে হবে, আপনার সেটআপ করে আমি সবারটাই দেখবো এখানে সেটআপ করে। হ্যাঁ এখানে দিলাম ভাইয়া। ওকে, এখন নিচে আসেন, ওখানে দেওয়ার দরকার নাই, নিচে আসেন, নিচে আসেও আপনার ওখানে smtp লেখেন, smtp.gmail.com লেখেন। smtp হ্যাঁ ডট আমার জিমেইল gmail.com না, আপনার জিমেল না, ওটা আপনার জিমেল না, gmail.com লেখেন, ওটা কেটে দেন, gmail.com লেখেন, smtp.gmail.com। ওকে। এখন ওই যে ইউজার নেমের জায়গায় আপনার জিমেলটা দিয়ে দেন, ওখানে আপনার পাসওয়ার্ডটা, জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দেন।
ওকে, এখন কানেক্ট টেস্টিং, ওটা কানেক্ট টেস্টিং এ ক্লিক করেন। পাসওয়ার্ড ছোট হচ্ছে, আরো বড়টা লাগবে। ওকে, আপনারটা সাকসেসফুল হয়ে গেছে। ওকে, এখন আপনি মেল সাজান। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নেই বাবাজি। নাই কি রে ভাই, আমার বেলায় আসে কি টেমপ্লেট তো ওখানে না ভাইয়া, টেমপ্লেটটা ওখানে না, টেমপ্লেটটা ওই যে দেখেন চুজ টেমপ্লেট কর্নারে আছে, চুজ টেমপ্লেট। হ্যাঁ, এখান থেকে টেমপ্লেট নেন। নিলাম এটাই। ওকে, আমি মেলগুলো চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি, ওখান থেকে মেলগুলো নিয়ে সেন্ড করেন। কনফার্ম। লিঙ্ক আছে এটা others creating information STP ওকে, চ্যাট লিস্টে আমি দিয়ে দিলাম মেলগুলা। ওকে ভাইয়া, আমি একটা জিনিস দেখতেছি, আসলে কি লিঙ্ক আপটা হ্যাঁ লিংক আপ হইছে, কাজ করতেছে লিংক আপ, সমস্যা নেই। STPS ওকে, হ্যাঁ লিঙ্ক আপ করলাম। আচ্ছা ভাইয়া, এখানে এখন সাবজেক্টটা দিয়ে দেন, আপনি এটা কোন সাবজেক্টের উপর ইয়া করতেছেন এটা মূলত লিখে দেন। এই দিলাম। টুটা কি বসাবো ভাইয়া? টুটা প্রয়োজন নাই এখন, টুটা পরে, আমরা আগে এই ধাপটা আগে শেষ করি। এই ধাপটা যদি আমরা শেষ করতে পারি তাহলে নেক্সট প্রসেসিং এর জন্য আমাদের প্রস্তুত হতে পারবো আমরা। নেক্সট প্রসেসিং এ যেটা থাকবে টেমপ্লেট ডিজাইন এবং A to Z, আমরা কিভাবে সেন্ড করলে বায়ার আমাদেরকে নক করবে A to Z, আমরা আগামী কালকে বা শনিবার মানে ইনশাআল্লাহ শেষ করে দিব এই পার্টটা। না ইব্রাহিম ভাই, দেরি লেট হয়ে গেল। ওকে, এখান থেকে যান, এখন লিস্টে যান, আপনি লিস্টে, লিস্ট অপশনে যান, নিচে লিস্ট অপশন ভাইয়া। জি, লিস্টে চলে আসলাম। লিস্টে যা এখন ইনপুট করেন। ইনপুট ওকে, এখন চ্যাট বক্সে হলো আমার ইমেল অ্যাড্রেস। এখন ইনপুট দেওয়া আছে, এখন ইনপুট সরাসরি ইনপুট দেবো না ভাইয়া? হ্যাঁ, ইনপুটে দেন ইনপুট, তারপরে ফাইলটা ধরে দিতে হবে। নেক্সট। আচ্ছা, এখানে তো কোনো কিছু করব না, ওখানে ওই যে ইমেইলের ঘর, ওখানে একটা সিলেক্ট করে দেন, ইমেইলের ঘর। হ্যাঁ, ওটা সিলেক্ট করে দেন। ওকে, এখন দেন নেক্সটে যান। ওগুলা সার নেম, ওগুলা তো কোনো কিছুই নেই। ওকে, ওকে করে দেন। ওকে, এখন যান হচ্ছে আপনি ম্যানেজ লিস্টে যান। ম্যানেজ লিস্ট, হ্যাঁ, এখানে চার্ট চলে আসছে অলরেডি। সো ওকে, এখন চলে যান হচ্ছে আপনি সেন্ড অফ মেসেজ অপশনে যান, মেসেজে ক্লিক করেন। ওকে, সেন্ডে ক্লিক করেন। ওকে, এখন আপনারটা আপনি চেক করেন তো, দেখেন তো পুরোটা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আপনি পুরোটা এখন সেন্ড করে দেন। ওকে, ডোন্ট শো अगेन দ্য মেসেজ। ওকে, ওরে বাবা, এত বিদেশ কা। ওকে, সেন্ড হচ্ছে। মেইলিং টুল সাইজ 2.0.4 মেসেজ। ইস্তাক ভাই, এটা কি ইস্তিয়াক ইসলাম? ইব্রাহিম, দেখো তো ভাই, মেলটা হলো ওই যে প্রথমে আমার টাইটেলে হলো লিঙ্ক আপ করে দেওয়া আছে, লিঙ্ক আপটা আসলে কাজ করে কিনা।
হুম, করছে? আসুক তো আগে। ভাই এইভাবে তো ফ্রি তো ও, আচ্ছা ভাই জিমেলটা তো করলাম, ইয়াহুদ করা কি সম্ভব হবে? হ্যাঁ, ইয়াহু তো আর ওইভাবে করা যাবে, দেখেন। ইয়াহুতে যদি ইনবক্সে করা আসছে যায় ভাই, ইয়াহুতে প্রায় আমার 300 থেকে 400টা মেল আছে, এটা তো আরামসে আমি কাম করে নিতে পারবো। ওকে, এটা ওকে দিলাম। এখন দেখি আমার মেলটা কি খবর। আমার মেলও তো থাকার কথা। এটা কোনটা না, এটা থাকবে না, হ্যাঁ, আপনার থাকবে মেলটা না। চলে আসছে, নিউজ লেটার আপনি সেট আপ দিচ্ছেন। হ্যাঁ, চলে আসছে, কোন স্পামে যায় না, ইনবক্সে চলে আসছে। ঠিক আছে। আমার মেলে আমার পাইনি, আমার আসেনি। তার মানে আমার মেল এখানে কি ছিল আসলে আমারটা? হ্যাঁ, আমার মেলই নাই, লিস্টে আমার মেলটাই নাই। যাই হোক, চ্যাট বক্সে বেশি কিওয়ার্ড ধরে না তো। ওকে। এখন মানে এখন আসেন যে আপনাদের আর আর সবারটা একটু দেখেন ভাইয়া, আমি সবারটা একটু করে চেক করি। ঠিক আছে, আচ্ছা যে ভাইয়া, আর লিংক পপ পপ করে ভাইয়া সেন্ড করলে সব ইনবক্সেই প্রায় যায়। একবারে যখন একবারে 300-400-500 এরকম দিবেন। আমি দেখছিলাম এর আগে যখন এটা নিয়ে কাজ করছিলাম, তখন এটা আমাদেরকে শিখা দেওয়া হয়েছিল যে 50টা করে করে 50টার নিচে সেন্ড করবেন, তাহলে ইনবক্সে যাবে। আর বেশি উপরে দিলে দেখা যায় স্প্যামে চলে যায়। এখন করার মানে কিছু ওইটা নাই ভাই, এখন আপনি তারা আপনার সময় নাই। ঠিক আছে, আপনি যদি 5,000 মেইলের ভিতর যদি 3,000ও যায়, সেটাও আপনার লাভ। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আবার নেক্সট কেউ দেন, মাইশা আপু বা অন্য কেউ, যে কোনো একজন দেন। হ্যাঁ, আমি দিই। ওকে, দেন। আর সবাই প্রস্তুতি নেন ভাইয়া, সবারটা কিন্তু আমি কিন্তু দেখবো একটা একটা চেক করে। ডট টিকেট, এমএলএ, মানে এরকম সাইটগুলোতে ফ্রি ডোমেইন ক্রিয়েট করা যায়, ওইখান থেকে কি ওটা চেক করে দেখবো নাকি? ওই সার্ভারই কাজ করবে না। সার্ভারই কাজ করবে না? না, তাহলে আমার জিমেল ছাড়া উপায় নাই। জিমে ইয়াহু দিয়ে মনে হয় করা যায়। ভাইয়া হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। ইয়াহু দিয়ে send ভাইয়া আমি করতে ওই যে ইমেলের ওই কাজটা করেছি, এখন এটা কিভাবে করবো? সাবজেক্টে সাবজেক্টে এখন আসলে কি ক্যাম্পিং চালাবেন আপনি মূলত? ওটা টপিক দিব না? হ্যাঁ, টপিকটা দিন। আচ্ছা, আমি দিলাম। এরপর হচ্ছে এরপর সেন্ডে যাব না? এখন কোনো কিছু করা যাচ্ছে, আপনি সেন্ড অপশনে যান। এরপর সেন্ডে গিয়ে সেন্ড ইমেল অ্যাড্রেসটাতে আমার নিজের ইমেল অ্যাড্রেসটা দিব, তাই না? হ্যাঁ, যেটাতে আমি ওই কাজটা করলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ। এরপর ভাইয়া কি করবো এখানে? হ্যাঁ, এখানে এখন এসএমটিপি সার্ভারটা সেটআপ করা। এখানে হবে smtp.gmail.com, ঠিক না? হ্যাঁ। এখন ইউজার নেমের জায়গায় আপনার জিমেলটা দিয়ে দেন, পাসওয়ার্ডের জায়গায় আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দেন। ভাই @@ হবে না জিমেলের সামনে? না, দিয়ে দেন আপু পাসওয়ার্ড। জি ভাইয়া। এরপর কানেক্টে ক্লিক করেন, আপনার থেকে কানেক্ট হয়েছে কিনা একটা চেক করেন। কানেক্ট লিস্ট। হ্যাঁ, কানেক্টটা হয়ে গেছে। এখন লিস্টে যান, আপনি এখন ওখানে লিস্টটা আপলোড করেন, আপনি কোন লিস্টটাতে মেল সেন্ড করবেন। ঠিক আছে। এটা কোথায় জানি আছে? এটা না, লিস্ট এন্ড অ্যাড্রেস? হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, ইম্পোর্টে যাব। হ্যাঁ, import। এরপর যাই ইম্পোর্ট, এটা দিব। এটা ঠিক আছে, ইম্পোর্ট। ইম্পোর্টটা কিভাবে করব? এখন ওই যে কর্নারে ডট ডট আছে, দেখেন কর্নারে ডট ডট অপশন আছে, এখানে যান। এই যে এটা না? হ্যাঁ,
এরপর নেক্সট। নেক্সট হ্যাঁ ওকে, ওখানে ইমেলের ওটাতে সিলেক্ট করে দেন কোনটা কোনটা আপনি এখানে সিলেক্ট করবেন, কার কার কোনটা কোন অপশনটাতে এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ শুধু এখানে মেলে। এখন আমার কাছে তো নাম টাম এগুলা কোনো কিছু নাই, কোম্পানি অ্যাড্রেস কোনো কিছু নেই, সো এই জন্য আমি ইমেলটা সিলেক্ট করে দিলাম। ওকে ইমেলটা, হ্যাঁ কারণ ইমেলটাই শুধু আমি আপলোড করছি। ওকে করে দেন, হয়ে গেছে। এরপর ম্যানেজ লিস্টে যাব তাই না? হ্যাঁ ম্যানেজ লিস্টে যান, ম্যানেজ সেভ লিস্টে দেন আগে, সেভ দেন নাই, হয়ে গেছে সেভ। এরপর হচ্ছে সেন্টে যাব। দাঁড়ান, ম্যানেজ অপশনে সবকিছু আসছে মেল, এটা একটু দেখি দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ আসছে, ওকে এখন মেসেজে যান, মেসেজে গিয়ে সেন্ড অপশন, মেসেজে যাই, সেন্টে যাব। এরপর সেন্ড, সেন্ড করুন। আচ্ছা উপরে একটা দেখেন সেন্ড ডিস্ট্রিবিউশন লিস্ট টেস্ট দেওয়া আছে, ওইটা টেস্টে দেওয়া কি হবে? আচ্ছা এই নাম্বার ওটা হচ্ছে আপনার লিস্ট, আপনি যে লিস্টে ইয়া করলেন ওই লিস্টটা, এখন এটা পরে আমি এটা আপডেট করে দেব নি আপনাদেরকে, ঠিক আছে? ওটা ওকে করব ভাই। ওকে। ভাইয়া সবাই একটু চেক করেন যে গেছে কিনা। হ্যাঁ চলে আসছে আপু। আচ্ছা এইভাবে করে ভাইয়া মানে আমি সবগুলোই যদি আমি একটা লিস্ট তৈরি করি তাহলে আমার সবকিছু পৌঁছে যাবে তাই না? সবকিছু পৌঁছে যাবে, দেন আমরা আরো কিছু সিস্টেম শিখবো যেগুলাতে মূলত আমরা সেটআপ করে এমন ভাবে রাখবো মূলত পার ডে বা একই সময় পার ডে ওই পার্সনের কাছে এই মেলগুলা যাবে, পার ডে ওই পার্সনগুলোর কাছে মেল যাবে, ঠিক আছে? ওটা তো এখনো শেখা নেই তাই বা না ভাইয়া? আমার কোনো অফার যদি আসে সো অফার মূলত ওদেরকে সিলেক্ট করা থাকবে, এত ডেটে একটা অফার ক্রিয়েট হবে, সেটা আমরা আগে সেটআপ করে রেখে দিলাম শিডিউলটা, ওদের কাছে ওই শিডিউলে চলে যাবে। সেটা মূলত আমরা আগামী কালকে বা শনিবার আমরা ইনশাআল্লাহ শিখবো, ঠিক আছে? দেন তার আগে আমরা লিংকডইন নিয়ে আবার একবার রিসার্চ করি বা মার্কেটিং লিংকডইন নিয়ে আমরা আবার একবার কাজ করি। এই জন্য আপনাদেরকে বারবার বলতেছিলাম আজকে ক্লাসে জয়েন করবেন, কারণ লিংকডইনটা হচ্ছে মেইন টার্গেটেড একটা পার্সন, ওখান থেকে আমরা পার্সনদের মেল কালেক্ট করব এবং তাদেরকে আমরা মেল করব। ভাইয়া ইনস্টা থেকে কি মেইল বের করা যায়? হ্যাঁ ইনস্টা থেকে কিন্তু মেল বের করে আমি শিখাইছি আপু এর আগে। মানে আমি যদি কোনো পার্সনকে মেইল করতে চাই না কোনো পার্সনকে মেল করতে পারবেন না, যাদের মেলগুলো ইনস্টাগ্রামে আছে তাদেরকে শুধু করতে পারবেন। হ্যাঁ ভাইয়া মানে যাকে করতে চাচ্ছি না ওনার প্রোফাইলটা লক করা আছে, সেই ক্ষেত্রে ওকে কিছু পারবেন করা না, যাবে না কিছুই করা যাবে না। আচ্ছা ঠিক আছে। রাইসুল ভাই, জি ভাইয়া। ভাই আমারটাই যেরকম দেখাচ্ছে দেখেন, এরকম দেখাচ্ছে ভাই। আপনার এটা পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট না, পাসওয়ার্ড আপনি মেলের পাসওয়ার্ডটা দেন, ইউজার নেম আপনি এটা ঠিক হয় নাই মনে হয়, আপনি আবার একবার চেক করেন, আবার একবার সবকিছু দেন, পুনরায় ফিল আপ করেন আপনি। ভাই ইমেল তো এটাই ভাই, এটাই দিছি না ভাই আপনি জিমেইল পাসওয়ার্ড ঠিক আছে অ্যাকুরেট? জিমেইলের পাসওয়ার্ডটা প্লাস ওই পাসওয়ার্ড সেম হইতে হবে। জিমেইল পাসওয়ার্ড ঠিক আছে, আর কোথাকার পাসওয়ার্ডের কথা বলছিলেন? আমি জিমেইলের পাসওয়ার্ডের কথা বলতেছিলাম, আপনার মূলত ইয়াতে যান, এসএমটিপি সার্ভারটা সেটআপ হয় নাই আমার মনে হচ্ছে। আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে জিমেইলে ঢুকেন, এখানে মানে সার্ভারটাই তৈরি করেনি, আপনি সেটিং আইকনটাতে ক্লিক করেন, জিমেইলে যান তো ভাই এটা এখানে আমি এই যে সিকিউরিটি অপশনে যান,
আরে ভাই যে কোনো একটা একটা করে করেন, এটাতে একবার ওটাতে একবার যাচ্ছেন। ভাই এটা আমি এই যে এনেবল করে দিচ্ছি ভাই। ঠিক আছে। ওকে ঠিক আছে, এখন ওখানে যান, এসএমটিপি ওটাতে যান। গুগল অ্যাকাউন্টে যান। আর এখানে ভাইটা অফ অন করতে বলছিলেন ভাই। ভাই আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না ভাই। টাইমার নেটের সমস্যা ভাই। ভাই গুগল অ্যাকাউন্টে এটা ভাই, গুগল অ্যাকাউন্টে যান। উনি গুগল অ্যাকাউন্টে গেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম। এই হ্যাং হয়ে গেছে। আমরা তো জিমেইল দেখতেছি। হ্যাঁ এই যে যেটা অফ আছে এই যে সিকিউরিটিটা অন করেন, অন করে দেন। আপনারা আপনি কি এটা অফ হ্যাং দিয়ে দেখতেছেন? আর আপনার সার্ভার এই যে অফ আছে না